আজকে আমরা বানাচ্ছি রেড থাই কারি। রেড থাই কারি বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে আমাদের কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক এবং রেড থাই কারির জন্য একটা মশলা পাওয়া যায় সেটা। সাথে নিয়ে নিয়েছি প্রন, চিকেন অ্যান্ড মাশরুম। আমি এটা ননভেজ থাই কারি বানাবো। আর লাগবে অনেক সবজি, এজন্য নিয়েছি গাজর, সিলেরি, ব্রকলি অ্যান্ড বেবিকর্ন। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারো। সমস্ত সবজিকে আমি ভালোভাবে চপ করে নিয়েছি। এখানে অন্যান্য সবজি বেল পেপারস বা ক্যাপসিকাম এগুলোও অ্যাড করা যায়। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। যেহেতু আমি রান্নাটা ননভেজ করবো তাই পেঁয়াজ, আদা, রসুনের দরকার। যদি তোমরা ভেজ করো তাহলে সেটা স্কিপ করতে পারো। এখানে প্রন অ্যান্ড চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো চিকেন অ্যান্ড প্রন। চিকেন অ্যান্ড প্রনটাকে আমি হালকা করে গার্লিক পাউডার অ্যান্ড নুন দিয়ে এবং একটু অল্প হলুদ দিয়ে এটাকে ফ্রাই করব। করে চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলের মধ্যেই এটাকে একটুখানি সেদ্ধ হতে দেব। রান্নাটা যেহেতু আমার বাচ্চাও খাবে তাই চিকেন এবং প্রন এগুলোকে ভালোভাবে একটু কুক করতে দিচ্ছি আগেই আমি। এগুলোকে কোকোনাট ওয়াটারের মধ্যে বা কোকোনাট অয়েলের মধ্যে কুক করলেও ভালো লাগে। যেহেতু চিকেন থেকে অনেকটাই জল বেরোচ্ছে তাই আমি চিকেনের জলের মধ্যে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেব এবং অপোজিটে আমি আরও একটা প্যান নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য তেল। এখানে আমি বানাবো হচ্ছে থাই কারির মেন সসটা। তো এর জন্য লাগবে হচ্ছে আদা রসুন কুচি। প্রথমেই তেলের মধ্যে আদা রসুন কুচিটাকে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং আদা রসুনটা ভালোভাবে আগে তেলের মধ্যে কষে গেলে গন্ধটা আর থাকবে না পেঁয়াজ আদা রসুনের। তো ওটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যখন পেঁয়াজ থেকে হালকা হালকা তেল বেরিয়ে আসবে সেই সময় এখানে অ্যাড করতে হবে আমাদের থাই কারির মশলাটা। থাই কারির মশলার রেসিপি আলাদাভাবে কিভাবে বাড়িতে বানানো যায় সেটাও আমি পরে ভিডিও বানিয়ে দেখাবো। আপাতত আমি দোকান থেকে কিনে আনা থাই কারির মশলা দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নুন দিয়ে পেঁয়াজগুলোকে এবং এর মধ্যে অ্যাড করব আমি থাই কারি। দোকানেও থাই কারি কিনতে পাওয়া যায় যে মশলাগুলো, সেটাও কিন্তু খেতে ভালোই হয়। বাড়িতে বানালেও ভালো হয়। তো বাড়িতে বানানো একটু যেহেতু হেক্টিক আছে, আমি বাচ্চা নিয়ে একা থাকি তাই সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই আজ আমি কিনে এনেই রান্নাটা করছি। তো এখানে কিনে আনা রেড থাই কারি থেকে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো মশলাটা। মশলাটাকে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের সাথে মিশিয়ে ভালোভাবে এটাকেও একটু কষিয়ে নিতে হবে। এটা কষানো শুরু হলে দেখবে এখান থেকেও তেল বেরানো স্টার্ট করবে। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন বোঝা যাবে মশলাটা অনেকটাই কষে গেছে। এই রান্নাটা কিন্তু কোকোনাট অয়েলেও রান্না করা যায়। আমার এখানে কোকোনাট অয়েল নেই, সেজন্য আমি এটাকে নর্মাল সাদা তেলে রান্না করছি। কোকোনাট অয়েলে করলে এটা আরও খেতে ভালো হয়। এই রান্নাটার মেন অ্যাট্রাকশনই হচ্ছে কোকোনাটের ফ্লেভার। তো কোকোনাট যত তুমি ইউজ করবে তত বেশি ভালো খেতে হবে। এবং আমি এখানে যে কোকোনাট মিল্কটা ইউজ করছি সেটা তোমরা বাড়িতেও ইজিলি ফ্রেশ কোকোনাট দিয়েও বানিয়ে নিতে পারো বাড়িতে। বাড়িতে কোকোনাট মিল্ক বানালেও ভালো হয়। এখানে ফ্রেশ কোকোনাট পাওয়াটা একটু ডিফিকাল্ট তাই এখানে এরকম কন্টেনারেই কোকোনাট মিল্ক আমি এনেছি। এরপর এই মশলার মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় তাই মশলা দিয়ে সবজিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। এখানে হালকা করে একটু নেড়েচেড়ে এটাকে মেইনলি বয়েল হতে দিতে হবে কোকোনাট মিল্কের মধ্যে। তো তার আগে আমি রেড কারির এই মশলাটার মধ্যে সবজিগুলোকে হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে কোকোনাট মিল্ক। রান্নাটা কিন্তু পুরোটাই আমি স্লো ফ্লেমে করছি, হাই ফ্লেমে রান্নাটা করা যাবে না। স্লো ফ্লেমে এই কোকোনাট মিল্ক অ্যাড করে এটাকে বয়েল হতে দিতে হবে। তো আমি এর মধ্যে অল্প সামান্য জল ইউজ করছি, কারণ শুধু কোকোনাট মিল্ক দিয়ে যদি তুমি এটাকে বয়েল হতে দাও তো নিচে ধরে যাওয়ার চান্স থাকতে পারে। তাই আমি সামান্য একটু জল ইউজ করে সবজিগুলোকে ভালোভাবে এখানে বয়েল হতে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে পুরো রান্নাটা স্লো কুকে করতে হবে যাতে ধিমি আঁচের মধ্যে আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হয় এবং কোকোনাটের ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে চলে যায়। ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে করতে হবে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগছে তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।
এরপর আমি এখানে বাকি থাকা কোকোনাট মিল্কটাও অ্যাড করে দিচ্ছি। যতটা কোকোনাট মিল্ক এখানে দেওয়া যাবে ততই ভালো খেতে হবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়, তাই জন্য এর মধ্যে একটুখানি অ্যাড করে দিতে হবে চিনি এবং আমি পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে যেহেতু আমি নুন দিয়ে ফ্রাই করিনি, তাই আমি এরকম সময় নুনটা অ্যাড করছি। আর ননভেজগুলোকে আমি নুন দিয়ে হালকা করে ফ্রাই করেছিলাম। তো তাই আমি ননভেজগুলোকে একটু পরে অ্যাড করব। আমি এখন সবজিতে যতটা নুন লাগছে সেই পরিমাণ নুনটা এখানে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার একটুখানি বয়েল হতে দেব। কিছুক্ষণ সবজিটা বয়েল হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দেব চিকেন, প্রন অ্যান্ড মাশরুম, যেটা আগেই আমি রেডি করে রেখেছিলাম। সেই সমস্ত কিছু দিয়ে এটাকে কোকোনাট মিল্কের মধ্যে ভালোভাবে বয়েল হতে দিতে হবে। পুরো রান্নাটাই স্লো কুকে বয়েল হতে দিতে হবে এবং কিছুক্ষণ বয়েল হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে রেড থাই কারি। রেড থাই কারি কিন্তু খুব রেড কালারের দেখতে হয় না, এটা দেখতে হয় হালকা অরেঞ্জ এবং গোল্ডেন কালারের। তো তোমরা রেড নয় বলে ভেবো না যে এটা এরকম কেন, বাট এটার কালারটা কিন্তু অথেন্টিক এরকমই আসে। গরম গরম ভাতের সাথে রেড থাই কারি খেতে লাগে অসাধারণ। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।